বন্ধুরা, কিছু মানুষ আছেন যাদের মনে সবসময় কাম বাসনা নিয়ে নোংরা চিন্তা ভাবনা মাথায় আসে। আজকের এই গল্পের মাধ্যমে আমরা আপনাদের জানাবো যে স্বয়ং বজরংবলী হনুমানজি কিভাবে এসব নোংরা চিন্তাকে দমন করার কথা বলেছেন। তাহলে আসুন আপনাদের সেই গল্প শুনিয়ে দিই। তার আগে যারা হনুমানজির পরম ভক্ত তারা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন। বজরংবলী হনুমানজি নিশ্চয়ই আপনার মনোকামনা পূরণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। একবার দেবর্ষি নারদ যখন স্বর্গলোকে গেলেন তখন দেখলেন যে ইন্দ্রদেব রম্ভা, উর্বশী ও মেনকার সঙ্গে ভোগ বিলাসে মগ্ন রয়েছেন। নারদজি স্বর্গলোকে পৌঁছানোর পরও ইন্দ্রদেব তাকে স্বাগত জানাতে এলেন না, যা দেখে নারদজি খুব কষ্ট পেলেন। তখন তার মনে প্রশ্ন জাগল, মানুষ ভোগবিলাসে এত আসক্ত হয় কেন? তিনি ভাবলেন, এমন কেউ যদি থাকে যে কখনো ভোগবিলাসে মগ্ন হয়নি, সেই কেবল এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে। তখনই তার মনে পড়ল মহাদেবের অবতার শক্তিশালী ও ব্রহ্মচারী হনুমানজির কথা। দেবর্ষি নারদ এক মুহূর্তও দেরি না করে স্বর্গলোক ত্যাগ করলেন এবং সোজা হনুমানজির কাছে পৌঁছালেন। তখন হনুমানজি গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। নারদজি পৌঁছানোর পর হনুমানজি চোখ খুললেন এবং বললেন, হে নারায়ণের পরম ভক্ত দেবর্ষি নারদ, আপনি আজ আমার কাছে এসেছেন। কোনো অঘটন ঘটেছে কি? আমার দ্বারায় কোনো ভুল হয়েছে কি, নাকি কেউ কোনো বিপদের সম্মুখীন হয়েছে? তখন দেবর্ষি নারদ বললেন, হে সংকট মোচন হনুমান, তেমন কিছু হয়নি। আমি শুধু আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। তখন হনুমানজি বললেন, বলুন দেবর্ষি নারদ, আপনার প্রশ্ন কি? নারদজি বললেন, হে সংকট মোচন হনুমান, আপনি আজ পর্যন্ত কোনো নারীকেই স্পর্শ পর্যন্ত করেননি, কখনো ভোগ বিলাসেও লিপ্ত হননি। কিন্তু আমি যখন স্বর্গলোকে পৌঁছালাম তখন ইন্দ্রদেব আমার সঙ্গে দেখা করতেও এলেন না, কারণ তিনি রম্ভা, উর্বশী ও মেনকার সঙ্গে কামনায় নিমগ্ন ছিলেন। তখন আমার মনে প্রশ্ন উঠল, মানুষের মনে কাম বাসনার চিন্তা কেন আসে আর কিভাবে এগুলো দমন করা যায়? তখন মহাবলী হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ, যদি এটি আপনার প্রশ্ন হয় তবে এর উত্তর আমি আপনাকে অবশ্যই দেব, কিন্তু তার আগে আপনাকে একটি গল্প শুনতে হবে। নারদজি বললেন, ঠিক আছে হে সংকটমোচন হনুমান, আমি সেই গল্প সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং পরে সমস্ত বৈকুণ্ঠ লোকে এর বিশ্লেষণ করব। এরপর হনুমানজি গল্প বলা শুরু করলেন। হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ, একবার এক যুবক এক মহর্ষির কাছে এসে বলল, হে গুরুদেব, আমার মনে এত নোংরা চিন্তা ভাবনা কেন আসে? আমি চাই না যে আমার মনে এমন চিন্তা উদয় হোক, কিন্তু তা সত্ত্বেও সব সময় আমার মধ্যে কামনার প্রবলতা থাকে। আমি এসব চিন্তা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু কিছুতেই পারি না। এই চিন্তাগুলো আমার সময় ও শক্তি নষ্ট করে দিচ্ছে। আমি কখনো শান্তি পাই না এবং কোনো নারীকে দেখলেই মোহিত হয়ে যাই। আমি নিজেকে সংযত রাখতে পারি না গুরুদেব। মহর্ষি তখন মৃদু হাসলেন এবং যুবককে প্রশ্ন করলেন, তুমি কি জানো কাম বাসনা আসলে কি? যুবক উত্তর দিল, গুরুজি, আমি জানি না কাম বাসনা কি, তবে এটুকু জানি যে এটি খুবই খারাপ একটি বিষয়। তখন মহর্ষি বললেন, প্রথমত তোমাকে বুঝতে হবে যে প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে যা কিছু আছে তা অপ্রয়োজনীয় নয়। জীবনের সবকিছুরই বিশেষ একটি উদ্দেশ্য থাকে। কাম বাসনা কোনো খারাপ জিনিস নয়, এটি আমাদের মন ও শরীরের একটি স্বাভাবিক অনুভূতি, যা আমাদের অভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই অভাব পূরণ করতে আমাদের আকৃষ্ট করে। এরপর মহর্ষি যুবককে বোঝাতে লাগলেন, যেমন ধরো, তোমার যদি অর্থের অভাব থাকে তাহলে তোমার মধ্যে ধনসম্পদ পাওয়ার ইচ্ছা জাগবে। ঠিক তেমনি কামনা বলতে কিছু নয়, এটি কেবল এক ধরনের অভাব যা আমাদের এক বিশেষ প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। যখন এই প্রয়োজন শারীরিক হয় তখন আমরা একে কাম বাসনা বলি। যুবক তখন বলল, গুরুজি, এখন আমি বুঝতে পারলাম কাম বাসনার প্রকৃত অর্থ কি, কিন্তু দয়া করে আমায় বলুন এটি কোথা থেকে আসে এবং এটি কিভাবে জন্মায়? মহর্ষি তখন যুবককে উত্তর দিলেন, কাম বাসনা কোথাও থেকে আসে না, এটি আমাদের ভেতরেই থাকে, আর এটি থাকা দরকারও, কারণ এর মাধ্যমেই মানব জাতির বিস্তার ঘটে। যুবক আবার প্রশ্ন করল, এটি যদি আমাদের ভেতরেই থাকে এবং এটি প্রয়োজনীয় হয় তাহলে মানুষ একে খারাপ বলে কেন? তখন মহর্ষি বললেন, এটাই তো সমস্যা। মানুষ কাম বাসনাকে ভুলভাবে বোঝে এবং এটিকে দমন বা লুকানোর চেষ্টা করে। কাম বাসনা কোনো ভুল জিনিস নয়, বরং এর অপব্যবহারই ভুল। মানুষ যার প্রতি প্রেম অনুভব করে শুধুমাত্র তার জন্য বেঁচে থাকতে চায়, তাকে পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে এবং সারাক্ষণ তার কথাই ভাবে।
কিন্তু এটাই তো ভুল। এরপর হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ। তখন ওই মহর্ষি যুবককে জিজ্ঞাসা করল, তুমি কি জানো পশুদের মধ্যেও কাম বাসনা থাকে? যুবক উত্তর দিল, হ্যাঁ গুরুজি, পশুদের মধ্যেও কাম বাসনা থাকে, কারণ তারা নিজেদের বংশ বিস্তারের জন্য স্ত্রী সঙ্গ করে। তখন মহর্ষি বললেন, তাহলে বলো, আমরা পশুদের কাম বাসনাকে ভুল বলি না কেন? যুবক নিরুত্তর রইল এবং বলল, গুরুজি, আমি এর উত্তর জানি না, দয়া করে আপনিই বলুন। মহর্ষি তখন বললেন, পশুরা তাদের কামবাসনার ব্যবহার আনন্দ পাওয়ার জন্য করে না, বরং শুধুমাত্র বংশ বিস্তারের জন্যই করে। প্রকৃতি তাদের এতটা বুদ্ধি দেয়নি যে তারা এটিকে নিজের সুখের মাধ্যম বানিয়ে ফেলবে। মহর্ষি তখন আরও বললেন, মানুষ তার বুদ্ধির শক্তিতে প্রকৃতির প্রতিটি উপাদানকে নিজের সুখের জন্য ব্যবহার করে। আমরা মানুষরাই কামবাসনাকে কেবলমাত্র আনন্দ লাভের একটি মাধ্যম বানিয়ে ফেলেছি, কিন্তু প্রকৃতি আমাদের এই অনুভূতি দিয়েছিল শুধু বংশ বিস্তারের জন্য, সুখ লাভের জন্য নয়। অথচ অধিকাংশ মানুষ এটিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলেছে। এভাবেই কামবাসনার অনিয়ন্ত্রিত বিস্তার ভুল পথে নিয়ে যায়। এরপর যুবক জিজ্ঞাসা করল, হে মহাত্মা, তাহলে কামবাসনা আমাদের উপর এতটা প্রভাব বিস্তার করে কেন? এটা বারবার আমাদের মনে কেন আসে? মহর্ষি বললেন, ঠিক আছে, এবার আমি তোমাকে একটি গল্প বলবো, সেটি মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবক বলল, ঠিক আছে গুরুজি, আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব। মহর্ষি তখন যুবককে বলতে লাগলেন, একবার এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা বাস করত। প্রতিদিন আশ্রমের শিষ্যরা আশ্রমের বাইরে দেবরিয়া নামের এক গ্রামে ভিক্ষা সংগ্রহ করতে যেত। ওই আশ্রমের এক শিষ্য প্রতিদিন যে গ্রামে ভিক্ষা নিতে যেত তার পথে একটি নদী ছিল। একদিন সে দেখল এক যুবক একটি গাছের আড়ালে লুকিয়ে আছে। শিষ্য সেই যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই, তুমি এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছো? গাছের আড়ালে থাকা যুবক বলল, তোর চোখে কি কিছুই পড়ছে না? আমি কি দেখছি তা বুঝতে পারছিস না? শিষ্য তখন নদীর দিকে তাকিয়ে দেখল সেখানে কিছু যুবতী নদী থেকে জল সংগ্রহ করছিল। শিষ্য তখন বলল, ভাই, ওখানে তো কিছু মেয়েরা জল নিচ্ছে, এতে লুকিয়ে দেখার কি আছে? তখন সেই যুবক উত্তেজিত হয়ে বলল, ওরে পাগল, ঠিক মতো দেখ, কি সুন্দরভাবে ওরা নদী থেকে জল তুলছে। তাদের কোমল দেহের মোহময়ী রূপ দেখ, হাঁটবার সময় তাদের কোমর কিভাবে দুলছে, কলস তুলতে গিয়ে তাদের শরীর কিভাবে বাঁকছে, আর দেখ তাদের চুল কোমরে পড়ে দুলছে, যেন সৌন্দর্যের ঝর্ণা বইছে। শিষ্য তখন আবার নদীর দিকে তাকালো। এতক্ষণ পর্যন্ত তার মনে কোনো প্রভাব পড়েনি, কিন্তু এবার সে মুগ্ধ হয়ে তাকিয়েই রইল। শুরুতে তার মনে কোনো ভয় বা সংশয় ছিল না, কিন্তু ধীরে ধীরে সে নিজেও লুকিয়ে দেখতে শুরু করল। কিন্তু ঠিক তখনই সে ভেতর থেকে কেঁপে উঠল। মনে হলো তার আত্মা যেন তাকে ধিক্কার দিচ্ছে। সে নিজেকে বলল, এ আমি কি করছি? এটা তো একদম ভুল, আমার এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর সে দ্রুত সেখান থেকে ফিরে আশ্রমে চলে গেল। মহাবলী বজরংবলীর বর্ণনা চলতে থাকল। হে দেবর্ষি নারদ, সেই শিষ্য আশ্রমে ফিরে এসে নিজের কাজকর্মে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে যা দেখে এসেছে সেই দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তার মন বারবার সেই মুহূর্তগুলোর দিকে ছুটে যেতে চাইছিল। কোনো কাজে সে একাগ্রতা রাখতে পারছিল না। পরদিন সকালে সে ভিক্ষার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ল, কিন্তু তার উদ্দেশ্য ছিল আসলে সেই নদীর ধারে যাওয়া যেখানে সে আগের দিন গিয়েছিল। সেখানে গিয়ে দেখল আগের সেই যুবক আগেই উপস্থিত। এবার সে নিজেও তার সঙ্গে মিলে লুকিয়ে যুবতীদের দেখতে লাগলো। মহর্ষি তখন বললেন, এভাবে সে প্রতিদিনই সেখানে যেতে লাগলো। তার মন এখন আর কোনো কাজে বসে না, সারাক্ষণ অস্থিরতা তাকে গ্রাস করে রাখে। আশ্রমের কাজকর্ম সে মন দিয়ে করতে পারছিল না, ঠিকভাবে খেতেও পারত না, রাতে ঘুমাতেও পারত না। বারবার তার মন ছুটে যেত সেই যুবতীদের রূপ দেখার আকাঙ্ক্ষায়। যখন তার গুরু তাকে শিক্ষা দিতেন তখন সে গভীর চিন্তায় ডুবে থাকত। দিনের পর দিন তার এই অবস্থার পরিবর্তন না দেখে অবশেষে তার গুরু বিষয়টি বুঝতে পারলেন। একদিন গুরুর সন্দেহ হলো এবং তিনি তার শিষ্যকে নিজের কাছে ডেকে বললেন, হে শিষ্য, আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব। আমরা দুজন একসঙ্গে ভিক্ষা সংগ্রহ করব। শিষ্য এতে অস্থির হয়ে বলল, না গুরুদেব, আপনি কেন কষ্ট করবেন? আমি একাই ঠিকভাবে ভিক্ষা করতে পারি। গুরু মৃদু হেসে বললেন, ঠিক আছে, তুমি একাই যাও। যেই না গুরুদেব এই কথা বললেন, শিষ্য দ্রুত আশ্রম থেকে বেরিয়ে গেল। কিন্তু সে বুঝতে পারেনি গুরুদেবও তার পেছনে পেছনে গোপনে অনুসরণ করছেন। তিনি দেখতে চান
শিষ্য কোথায় যায়, কার সঙ্গে মিশে আর কি করে। কিছু দূর যাওয়ার পর গুরু দেখলেন তার শিষ্য এক যুবকের সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে আছে, যেন কোনো অপরাধী কিছু গোপন করার চেষ্টা করছে। তিনি অবাক হয়ে ভাবলেন, এমন কি দেখছে ও, যা দেখার জন্য তাকে লুকিয়ে থাকতে হচ্ছে। গুরুদেব তখন গাছের কাছে গিয়ে লক্ষ্য করলেন এবং দেখলেন শিষ্য আর সেই যুবক নদীর ধারে থাকা যুবতীদের গোপনে দেখছে যখন তারা জল তুলছিল। গুরু সেখানে দাঁড়িয়ে জোরে বলে উঠলেন, শিষ্য তুমি কি দেখছ? গুরুর কণ্ঠ শুনে শিষ্য চমকে উঠল। সে ভয় আর লজ্জায় কাঁপতে লাগলো। তার শরীর ঘামতে শুরু করলো, যেন কেউ একজন কোনো চোরকে হাতে নাতে ধরে ফেলেছে। সে এতটাই ভীত হয়ে গেল যে কোনো উত্তর দিতে পারল না, এমনকি গুরুর চোখের দিকে তাকানোর সাহসও হারিয়ে ফেলল। গুরু শিষ্যর দিকে তাকিয়ে বললেন, আমার শিষ্য তো আগে নির্ভীক ছিল, সে তো কোনো কিছুতেই ভয় পেত না, কিন্তু আজ দেখছি তুমি ভয়ে কাঁপছ। শিষ্য লজ্জায় মাথা নিচু করে বলল, গুরুদেব আমাকে ক্ষমা করুন, আমার কোনো দোষ নেই। এই যুবকই আমাকে ভুল পথে টেনে এনেছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর কখনোই এমন কাজ করব না। গুরু মৃদু হেসে বললেন, কোনো সমস্যা নেই, তবে এই কথা মনে রেখো, আমরা যেমন সঙ্গ করি তেমনই আমাদের মন গড়ে ওঠে। ভালো সঙ্গ রাখলে ভালো চিন্তা আসে, আর খারাপ সঙ্গীর কারণে মনের ভেতর খারাপ চিন্তা ঢোকে। তাই সবসময় ভালো সঙ্গ বেছে নিও। এরপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে গেলেন এবং নিজেদের কাজের দিকে মনোযোগ দিতে লাগলেন। শিষ্য যে পথে প্রতিদিন যেত সে পথ এখন এড়িয়ে চলতে শুরু করলো এবং অন্য পথ ধরে চলাফেরা করতে লাগলো। সে নিজের কাজে মন দিলেও ধীরে ধীরে তার মধ্যে ক্রোধ জমতে শুরু করলো। সে অল্পতেই রেগে যেত, সব কিছুতে বিরক্ত হতো। এখন সে ঠিক সময়ে খেতও না, খাবারও খুব কম খেত। একদিন রাতে গুরু শিষ্যর কাছে এলেন এবং বললেন, আচ্ছা বলো তো, তুমি কতবার নিজের প্রতিজ্ঞা ভেঙেছ? এই কথা শুনেই শিষ্য গুরুর পায়ের কাছে পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব আমি অনেকবার প্রতিজ্ঞা করেছি, আবার ভেঙে ফেলেছি। বারবার চেষ্টা করি কিন্তু পারি না, আমার মন আমার আয়ত্তে নেই। আমি অনেক চেষ্টা করি যেন এই খারাপ চিন্তাগুলো আমার মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছুতেই পারছি না। গুরু শিষ্যকে বললেন, ঠিক আছে চলো আমার সঙ্গে। এরপর গুরু তার শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং বললেন, দেখো এখানে কয়েকটি ছোট ছোট নালা রয়েছে, যার মধ্য দিয়ে নদীর জল এই গাছগুলোর কাছে পৌঁছাচ্ছে। এই জল অবিরাম বয়ে চলেছে, তুমি কি এই জলের প্রবাহ থামাতে পারবে? শিষ্য আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ গুরুজি, আমি থামাতে পারবো। এরপর সে কিছু মাটি হাতে নিয়ে নালায় ফেলে দিল। জল কিছুক্ষণ আটকে গেল, কিন্তু কিছুক্ষণ পর মাটির উপর দিয়েই আবার প্রবাহিত হতে শুরু করল। গুরু মৃদু হেসে বললেন, আরে এ কি হলো? তুমি তো বললে জল বন্ধ করতে পারবে, কিন্তু এটা তো থামলই না। শিষ্য এবার আরো কিছু মাটি ও ছোট পাথর এনে নালায় ফেলে দিল। এতে কিছু সময়ের জন্য জল আটকালো, কিন্তু কিছুক্ষণ পর সেই পাথরের উপর দিয়েই জল আবার গড়িয়ে যেতে লাগলো। গুরু বললেন, আচ্ছা এবার কি হলো? জল তো আবারও প্রবাহিত হচ্ছে, তুমি কি সত্যি এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না? শিষ্য বলল, গুরুজি চিন্তা করবেন না, আমি এবার নিশ্চিতভাবে জল আটকাবো। সে এবার একটি বড় পাথর এনে নালার মধ্যে রেখে দিল। এবার জল সম্পূর্ণরূপে আটকে গেল। শিষ্য আনন্দিত হয়ে বলল, দেখলেন তো গুরুজি, আমি বলেছিলাম না যে আমি জল আটকাতে পারবো, আমি আমার কথা রেখেছি। গুরু মৃদু হেসে বললেন, ভালো, কিন্তু এবার একটু মনোযোগ দিয়ে দেখো, সত্যি কি জল পুরোপুরি থেমে গেছে? শিষ্য তখন খেয়াল করল নালার একপাশে জল জমে থাকলেও অন্য দিক দিয়ে ধীরে ধীরে জল চুইয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই জমে থাকা জল নিজের পথ বদলে অন্য দিক দিয়ে প্রবাহিত হতে শুরু করল। গুরু বললেন, দেখলে, তুমি ভেবেছিলে তুমি জলের প্রবাহ থামিয়ে দিয়েছ, কিন্তু প্রকৃতপক্ষে জল নিজের জন্য নতুন পথ তৈরি করে আবারও বয়ে চলেছে। গুরুজি তখন শিষ্যকে বোঝালেন, তোমার সঙ্গেও তো এমনটাই হচ্ছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু তোমার প্রতিবারের প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে। এটা বারবার ঘটবেই। তুমি যতই মাটি ও পাথর রাখো, জল ঠিকই তার জন্য নতুন পথ তৈরি করে নেবে। এই কথা শুনে শিষ্য গুরুজিকে বলল, হে গুরুদেব, তবে কি আপনার কাছে এমন কোনো উপায় নেই যাতে আমি এই অপবিত্র চিন্তাগুলোকে সম্পূর্ণরূপে থামিয়ে দিতে পারি, যাতে এগুলো আমার মনে আর না আসে? গুরু তখন শিষ্যকে একটি নদীর কাছে নিয়ে গেলেন, যেখান থেকে বাগানের জন্য জল আসছিল। তিনি শিষ্যকে দেখিয়ে বললেন, এই জল
এই নদী থেকেই বাগানে যাচ্ছে। যদি আমরা এখান থেকেই সেই পথ বন্ধ করে দেই তাহলে তো জল আর বাগানে যেতে পারবে না। এরপর শিষ্য অনেক পরিশ্রম করে নদী থেকে বাগানে যাওয়ার পথটি পাথর ও মাটি দিয়ে বন্ধ করে দিল। সে আনন্দিত হয়ে গুরুজিকে বলল, গুরুজি, আমি জল যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি, এখন আর জল বাগানে যেতে পারবে না। তখন গুরুজি বললেন, ভালো, কিন্তু জল যদি বাগানে না যায় তাহলে গাছগুলোর কি হবে? এই গাছগুলোর তো জলের প্রয়োজন। বিশেষ করে কিছু কিছু গাছ আছে যেগুলো প্রতিদিন জল ছাড়া বাঁচে না, তারা তো শুকিয়ে মরে যাবে, তাহলে তাদের কি হবে? গুরুজির কথা শুনে শিষ্য ভাবনায় পড়ে গেল। এরপর সে আবার নদী থেকে আসা জলের পথ খুলে দিল। গুরুজি এবার শিষ্যকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমরা যদি পুরো নদীর জল বাগানের দিকে ছেড়ে দিই তাহলে কি হবে? শিষ্য জবাব দিল, গুরুজি, তাহলে তো বাগানের সব গাছ নষ্ট হয়ে যাবে, সেখানে কিছুই টিকে থাকবে না। গুরু তখন মৃদু হাসলেন এবং বললেন, আমি তোমাকে দিয়ে যা করালাম তুমি কি তা বুঝতে পেরেছ? তুমি কি উপলব্ধি করতে পেরেছ যে আমাদের কোনো কিছুই সম্পূর্ণরূপে থামানো উচিত নয়, বরং সবকিছুর মাঝে ভারসাম্য বজায় রাখা উচিত? কম জল পেলেও গাছ নষ্ট হয়, আবার বেশি জল পেলেও গাছ নষ্ট হয়। আমাদের জীবনও ঠিক এমনই, এটি কেবলমাত্র ভারসাম্যর মাধ্যমে টিকে থাকে। এরপর গুরুজি শিষ্যকে বললেন, আচ্ছা, যদি আমি তোমাকে বলি তুমি আমের কথা একদমই চিন্তা করো না, তাহলে তোমার মনে প্রথমে কোন ছবি ফুটে উঠবে? শিষ্য বলল, গুরুজি, আমার মনে সবার আগে আমের ছবি ভেসে উঠবে। গুরুজি তখন বললেন, দেখলে, যখন আমরা কোনো কিছু চিন্তা করতে মানা করি তখন সেটাই আমাদের মনে আরও শক্তভাবে জায়গা করে নেয়। ঠিক তেমনি যখন আমরা খারাপ চিন্তাগুলোকে জোর করে দমন করতে চাই তখন সেগুলো আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের মনে প্রবেশ করে। তাই কখনই আমাদের এগুলো দমন করার চেষ্টা করা উচিত নয়। এরপর গুরুজি শিষ্যকে আরও বোঝাতে লাগলেন, অশুভ চিন্তাগুলো আমাদের মাঝে অনেক সময় খারাপ সঙ্গীর কারণেও জন্ম নেয়। অনেক সময় আমাদের মধ্যে কামনা বাসনার প্রবলতা থাকে না, কিন্তু অশ্লীল বা নীতিহীন লোকেদের সংস্পর্শে এসে এগুলো আমাদের মনে গভীরভাবে গেঁথে যায়। শিষ্য তখন মাথা নিচু করে বলল, গুরুদেব, আপনি সম্পূর্ণ সত্য বলেছেন। আমি আমার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। মহর্ষি সেই যুবককে আরও বললেন, সেই শিষ্য সেদিন রাতে গভীর শান্তিতে ঘুমালো। পরদিন সে মনোযোগ সহকারে তার সব কাজ করল এবং সকাল হলে সে ভিক্ষা নিতে আবারও সেই পথেই চলল, যেখানে প্রতিদিনের মতো আজও সেই যুবক গাছের আড়ালে লুকিয়ে তরুণীদের দেখছিল। শিষ্য নদীর কাছে পৌঁছালো, যেখানে মেয়েরা জল নিচ্ছিল। সে তাদের কাছে জল চাইলে তাদের একজন তাকে জল দিল। জল পান করার পর শিষ্য সেই নারীর চরণ স্পর্শ করল। তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন, তোমার মঙ্গল হোক। এই আশীর্বাদ শুনে শিষ্যর অন্তর্মনে এক অদ্ভুত ইতিবাচক শক্তিতে ভরে গেল। তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল, যেন সে জীবনের কোনো হারানো মূল্যবান বস্তু আবার ফিরে পেয়েছে। সে আনন্দচিত্তে নিজের পথে চলতে শুরু করল। ঠিক তখনই পিছন থেকে সেই যুবক এসে হাজির হলো। সে প্রতিদিনের মতো আজও সেই গাছের আড়ালে লুকিয়েছিল। সে শিষ্যর কাছে এসে বলল, আরে ভাই, আজ তো তুমি কাছে থেকে সুন্দরীদের দর্শন করে এলে, তুমি তো আমাকে ছাড়িয়ে গেলে। শিষ্য তখন শান্তভাবে বলল, আমরা সারা জীবন শুধু অন্যদের দর্শন করতেই ব্যস্ত থাকি, কিন্তু কখনো নিজের দর্শন করি না। তুমি আর কতদিন এই গাছের আড়ালে লুকিয়ে থাকবে? যদি কাউকে সত্যিই পছন্দ করো তবে তাকে জানিয়ে দাও। যদি সেও তোমাকে পছন্দ করে তবে বিয়ে করে নাও। তবে তার আগে নিজেকে কিছু করো, নিজের আসল পরিচয় খুঁজে বের করো। এইভাবে সময় নষ্ট করো না। এরপর থেকে সেই যুবক প্রতিদিন শিষ্যর সঙ্গে দেখা করতে আসতো। ধীরে ধীরে সেও নদীতে যাওয়া ছেড়ে দিল এবং নিজের জীবনে কিছু অর্জন করার জন্য সংগ্রাম শুরু করল। এইভাবে এক মহর্ষির জ্ঞান একজন পথহারা যুবককে সঠিক পথ দেখালো, আর এক গুরু তার শিষ্যর মন থেকে কামনা ও মোহ দূর করে দিলেন। এরপর মহাবলী বজরংবলী বললেন, হে দেবর্ষি নারদ, এখন নিশ্চয়ই তুমি সবকিছু বুঝতে পেরেছ যে একজন মানুষকে কাম বাসনা ও অশুদ্ধ চিন্তা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা উচিত। দেবর্ষি নারদ উত্তর দিলেন, হ্যাঁ পবনপুত্র বজরংবলী হনুমান, আমি এখন আপনার কথা সম্পূর্ণ বুঝে গেছি। প্রিয় বন্ধুরা, সঙ্গ পরিবর্তন করো, তোমার চিন্তাভাবনা এমনিতেই পরিবর্তন হবে। যখন তোমার মনে খারাপ চিন্তা আসবে তখন নিজেকে দোষারোপ করো না, বরং সেই চিন্তাগুলোর মধ্যে ভারসাম্য আনতে শেখো।
এবং নিজেকে চিনতে চেষ্টা করো। তো বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সবশেষে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা মনে লিখুন, জয় বজরং বলি হনুমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ।